হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আজকে উপস্থিত করা হয়েছে। অ্যারাবিকের থার্ড সেমিস্টারের তোমাদের সামনেই পরীক্ষা আসতে চলেছে। শাহমাতুল ইয়াতিম থেকে আজকের পূর্বের ক্লাস উপস্থিত করা হয়েছে। টোটাল 4 থেকে 5টা কোশ্চেন দেব, 200% লিখে নাও। এই 4 থেকে 5টা কোশ্চেন যে দিচ্ছি এর মধ্যেই তোমাদের বোর্ডের পরীক্ষাতে সামনে আসতে চলেছে থার্ড সেমিস্টারের জন্য। আবার রিপিট করছি, থার্ড সেমিস্টারের জন্য তোমাদের যথেষ্ট পরিমাণে এই 5-6টা কোশ্চেন ওভারঅল আর কি ধরে রাখো যে 5টা কোশ্চেন যথেষ্ট। বাস 5টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের আসবে। তোমরা দেখেছো গল্প থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে, তাই না? আর 3টা রয়েছে গল্প তোমাদের। এবার 3টা গল্প রয়েছে, 3টা গল্প তাহলে তুমি 10 দিয়ে 3কে দিয়ে ভাগ করো, ঠিক আছে? তার মানে তোমার পড়ে যাচ্ছে কটা? 3 3 9, তাই তো? তার মানে 3টা কোশ্চেন তোমার আসতে হবে, 3 থেকে 4টা কোশ্চেন আসবে। তার মানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে সেটা হচ্ছে 1 নম্বর এই ফাতে মাক্কা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। ওখান থেকে 4টা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ফাতে মাক্কা অলরেডি পড়িয়ে দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এবং সূরাতুল আলা থেকে ওখান থেকে 3টা কোশ্চেন আসবে, এবং এইখান থেকে শাহমাতুল ইয়াতিম থেকে তোমাদের 3টা কোশ্চেন আসবে। এই যে 4-5টা কোশ্চেন শুধুমাত্র বলবো, যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু নাই। কিন্তু হ্যাঁ, খাতা কলম নিয়ে বসতে হবে, মনোযোগ সহকারে কোশ্চেনগুলো বা কেমন করে কী বলছে লিখে নিতে হবে, ঠিক আছে? আমি কিছু তোমাদের সামনে উপস্থিত করেছি, কিন্তু এই যে এগুলো আছে এতগুলো সমস্ত কিছু আমরা পড়বো না কিছু, বুঝতে পেরেছো? এই যে কিছু উল্লেখ করেছি এই সমস্ত কিছু উল্লেখ দরকার নেই, এই সমস্ত কিছু অতটা আমাদের কাছে সময় নেই, বুঝতে পেরেছো? মূল কথা হচ্ছে এটুকু। সামনে পরীক্ষা আসছে, এখন 5টা-6টা বই পড়তে হবে, তাই তো? খুব টেনশনের মধ্যে, কিন্তু এত কিছু আমরা পড়বো না কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি 5টা কোশ্চেন দেবো, 5টা কোশ্চেন ইনাফ। ভালো করে বলছি, খাতা কলম নিয়ে বসো। একটুখানি আমরা তোমাদেরকে ইন্ট্রোডিউস মানে ক্লাসের ব্যাপারে, অর্থাৎ শাহমাতুল ইয়াতিম সম্পর্কে একটুখানি তোমাদেরকে বেসিক ধারণা। এইটাই সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? সবচেয়ে তোমাদের যে সামারিটা যদি মনে থাকে, অর্থাৎ সারাংশটা যদি তোমাদের মনে থাকে শাহমাতুল ইয়াতিমের, তাহলে তুমি 100% 1 থেকে 2টো কোশ্চেন তুমি এমনিতে করে নিতে পারবে। আবার রিপিট করছি, যদি সারাংশটা মনে থাকে, প্রত্যেকটা গল্পের কিন্তু প্রথম আমি সারাংশ বলে থাকি তোমাদের ক্লাসের মধ্যে। সারাংশ যদি মনে থাকে তুমি 1 থেকে 2টো কোশ্চেন এরকমই করে নিতে পারবে, বুঝতে পেরেছো? তার মানে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? সারাংশ। মনোযোগ সহকারে শুনবে সারাংশটা, বেশি নেই, 1 মিনিটের মধ্যে সারাংশ সমাপ্ত হয়ে যাবে, ঠিক আছে? এবার চলে এসো। প্রথমত দেখো, শাহমাতুল ইয়াতিম অর্থাৎ এতিমের মহানুভবতা। শাহামা শব্দের অর্থ হচ্ছে এতিম, মানে তোমরা জানো এতিম মানে কি? যাদের পিতা মাতা উভয়ে নেই তাদেরকে এতিম বলে, ঠিক আছে? এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, শাহামা ইয়াশাহমু শব্দের অর্থ হচ্ছে কারামা ইউকারেমো, দ্যাট মিনস সহনশীলতা বলা যেতে পারে, ঠিক আছে? সহানুভূতি যা বলতে পারো। ওকে, মূল কথায় এসো। তাহলে এইটুকু একটুখানি মনে রাখবে, ঠিক আছে? এটার একটা অর্থ দিতে পারে, এটা বলবো না যে এটা আসবেই কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র আমি 5টা কোশ্চেন বলেছি যেটা আসবেই। ওই 5টার মধ্যে অ্যাটলিস্ট তোমার 3টা থাকতেই হবে। তাও কিন্তু একটা দেখে যেতে পারে, বলা যায় না যদি আর কি দিতে পারে যে এর অর্থ কী, রাইট? সেজন্য বললাম। বড় একটা কথা সবচেয়ে তোমাদেরকে বলবো, লেখককে। শাহমাতুল ইয়াতিমের লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর আমার ইম্পর্টেন্ট 5টার মধ্যে একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট দিলাম। শাহমাতুল ইয়াতিমের লেখককে মোস্ট ইম্পর্টেন্ট। লেখক হচ্ছেন লিখে নাও, আবুল হাসান আলী আন্নাদভি। আবুল হাসান, ঠিক আছে? আবুল হাসান, ঠিক আছে? আবুল হাসান আলী আন্নাদভি, ওকে? আন্নাদভি, এটা দাল, ওকে? আন্নাদভি, আবুল হাসান আলী আন্নাদভি। কেউ বাংলাতে লিখে দেয়, লিখে নাও, আবুল হাসান আন্নাদভি, ঠিক আছে? এন দিয়ে হাইপেন দাও, আন্নাদভি, ওয়াই, ঠিক আছে? WIY নাদভি, ঠিক আছে? ইংলিশেও লিখে নাও, বাংলাতে লিখে নাও, আরবিটা তোমরা লিখে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা তোমাদের এই যে কি হলো, লেখকটাকে, এটা জানলাম। তো সারাংশটা একটুখানি প্রথমত শুনে নাও। দেখো কোথা থেকে ইন্ট্রোডিউস করছে, কোথা থেকে শুরু করছে। দেখো, তারাউনা আমামাকুম, তারাউনা তোমরা কি দেখতে পাচ্ছ, আমামাকুম তোমাদের সামনে। তারাউনা রা ইয়ারু শব্দ হচ্ছে লক্ষ্য করা, টু সি। আমামা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? তোমাদের আমামাকুম, কুম হচ্ছে জমির, মানে তোমাদের সামনে, ওকে? সুরা শব্দের অর্থ হচ্ছে একটা সুরত, চিত্র যাকে বলে চিত্র, ঠিক আছে? ইমেজ। সুরাতা মসজিদিন,
একটা মসজিদের চিত্র, কিসের চিত্র? একটা মসজিদের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। হাজা মসজিদে নববী, এই মসজিদটা হচ্ছে মসজিদে নববী। শুধুমাত্র প্রথম প্যারাটাই পড়বো, বলে দিচ্ছি, শুধুমাত্র প্রথম প্যারাটাই পড়বো, বাকি অংশটা এমনিতে হয়ে যাবে। ভালো করে দেখো, হাজা মসজিদে নববী, তাহলে এই মসজিদটার নাম কি? মসজিদে নববী। এবার তোমার এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তৈরি হবে, শাহমাতুল ইয়াতিম যে মসজিদটার কথা বলা হয়েছে সেই মসজিদটার নাম কি? গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা এটা লিখে নাও। মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। কোথায় লোকেটেড আছে, কোথায় অবস্থিত? ফিল মদিনা, এই যে দেখো মদিনাতুল মুনাওয়ারা কোথায় অবস্থিত আছে? মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত আছে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে এটা কিন্তু আমার যে 5টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি ওটার বাইরে একটা অলরেডি দিয়েছি, এগুলো কিন্তু তোমাদেরকে বলেছি, এগুলো মডারেটভাবে তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে? কোথায় অবস্থিত? এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। তাহলে মসজিদে নববী কোথায় অবস্থিত? মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থিত আছে। হাল তারিফু মিন খৈরি মিন খবরি হাজাল মসজিদে শাইআন, তোমরা কি জানো? হাল তারিফু, তোমরা কি জানো, মানে কাকে বলছে? ছাত্রছাত্রীদেরকে বলছে, লেখক বলছে হাল তারিফু, তোমরা কি জানো, মিন খৈরিন, এর ব্যাপারে, হাজাল মসজিদে শাইআন, এই মসজিদ সম্পর্কে তোমরা কি কোনো কিছু জানো? এই মতন কথা বলছে। তারপর বলছে ইন্নালাহু তারিখান ইয়াগতাবিতু বিহি কুল্লু তিফলিন, তিফল শব্দের অর্থ হচ্ছে কি? শিশু, চাইল্ড। ভালো করে লিখে নাও, মিনিং দিতে পারে তিফল। শুনো, একটা দুটো তোমাদেরকে আরেকটা দুটো অ্যাড করব, যে কোনো কোনো শব্দের মিনিং দিতে পারে। সবচেয়ে বিশেষ ইম্পর্টেন্ট হবে যে বহুবচন অথবা সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার দিতে পারে, একবচন থেকে বহুবচন, বহুবচন থেকে একবচন দিতে পারে। শুধুমাত্র 3-4টা ওয়ার্ড বলবো যেগুলোকে তোমরা সিঙ্গুলার প্লুরাল একটুখানি দেখে নিবে, ঠিক আছে? তিফল শব্দটা ভালো করে মনে রাখো। তিফল শব্দের অর্থ হচ্ছে কি? চাইল্ড বা চিলড্রেন। এই তিফল একবচন আছে তো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তিফল শব্দের অর্থ হচ্ছে চাইল্ড, মানে শিশু। আর তিফলাতুন যদি আর কি দেয়, গোলতা যদি শেষে লাগিয়ে দেয়, তাহলে ওটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, মানে ওই ছোটো বাচ্চাগুলো, ঠিক আছে? বাচ্চি। চলো, তাহলে এখানে কি বলছে? অবশ্যই যে প্রত্যেকটা মুসলিম বাচ্চাকে, প্রত্যেকটা মুসলিমের ছাত্রছাত্রীকে এই মসজিদ সম্পর্কে অবগত হতে হবে, জানতে হবে আর কি। লাম্মা, যখন, লাম্মা মানে যখন, দাহা ডাকা, আহ্বান করা, ঠিক আছে? দাহা শব্দের অর্থ হচ্ছে কি? আহ্বান করা। এগুলো নিজে থেকে মনে রাখতে পারবে, ঠিক আছে? দাহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস ইলাল্লাহ, মানুষকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছিলেন ইলাল্লাহ, আল্লাহর তরফে, ফিল মক্কা, মক্কার মধ্যে। যখন তিনি মক্কায় মানে মক্কায় প্রেজেন্ট ছিলেন, তখন কিন্তু ওই মানুষদেরকে আল্লাহর পথে ডাকছিলেন। ওয়ানাদা, এবং আরও বলছিলেন, নাদা মানে আবার আহ্বান করছিলেন, ফির নাস, মানুষের মাঝে, যে মানুষের মাঝে তিনি আহ্বান করে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল, ঠিক আছে? এইটুকু বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন মক্কায় প্রেজেন্ট ছিলেন। গাজেবা কুরেশ, তখন কুরেশ সম্প্রদায় কী হলো? গাজাবা মানে রাগান্বিত হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। গাজাবা, কুরেশ মানে কুরেশ। তাহলে কুরেশ সম্প্রদায়, এইটুকু জন্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কুরেশ সম্প্রদায়। কোন সম্প্রদায়? কুরেশ সম্প্রদায়। বংশের নাম হচ্ছে হিসাম মনে হয়, ঠিক আছে? তোমাদের কারো জানা থাকলে একটু বলে দাও, তোমার মাথায় ঠিক আসছে না এখন। তো কুরেশ সম্প্রদায়ের মধ্যে, ঠিক আছে, কুরেশ সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওদের বংশের নাম ছিল হিসাম মনে হয়, বলে যাচ্ছি। চলো, তো গাজিবান নাস, মানুষ কি হলো? ক্রোধ হয়ে গেল। ওয়াকানা তা'বুদুল আসনাম, তখন মানুষ বলতে চাইছে ওয়াকানা তা'বুদু, আমরা ইবাদত করছি আসনাম। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দের মিনিংটা। এখানে তিফল শব্দের অর্থ মিনিং জানতে বললাম, আর এই আসনাম শব্দটা, আসনাম হচ্ছে প্লুরাল, সানামুন হচ্ছে একবচন। এইটা নেও ভালো করে, সানামুন লেখো এখানে ভালো করে, সে তোমাদের খাতায় নোট করো, সানামুন। ওহ, পেনটা নেওয়া হয়নি বলো তো। সাদ নুন মিম, ঠিক আছে? এটা মিম, সা না মুন। সানাম শব্দের অর্থ হচ্ছে, সরি, এটা হচ্ছে সিঙ্গুলার। সানাম শব্দ এটা হচ্ছে কি? সিঙ্গুলার। আর আসনাম হচ্ছে প্লুরাল। এই যে লেখা আছে আসনাম, সিঙ্গুলারও দিতে পারে, প্লুরাল দিতে পারে, ঠিক আছে? সানাম শব্দের অর্থ হচ্ছে কি? মূর্তি। বুঝতে পারছো? এই যে মূর্তি, যেটাকে ডোল বলা হয়, তাই তো, মূর্তিগুলোকে, রাইট? তখন বলছে কি যে আমরা
আর একটু ক্লিয়ার করলাম। দেখো ওকানা তা'বুদু আমরা ইবাদত করি, আমরা পূজা করি কার আসনাম মূর্তি পূজাগুলো করি, মানে মূর্তির আমরা পুজো করি। কুরাইশগুলো যখন আর কি খেপে গেল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর দিকে ডাকলেন এবং ধর্মের প্রচার করতে লাগলেন, তখন কুরাইশ সম্প্রদায় কিন্তু খেপে গেলেন। ওকানা তা'বুদু আমরা ইবাদত করি আসনাম মূর্তি পূজার ইবাদত করি। তাহলে আসনাম ওই তো বললাম সানাম, ঠিক আছে, এক বচন ভালো করে লিখে নেবা, এক বচন বহু বচন দিতে পারে। وكانت في الكعبة التي بناها إبراهيم وإسماعيل عليه الصلاة والسلام। তখন তারপরে বলা হচ্ছে যে ওয়াকানাত এবং যেটা বানিয়েছিল, ওয়াকানাত বানিয়েছিল, ফিল কাবাতা কাবাকে বানিয়েছিল, আল্লাতি যেটা বানাহা ইব্রাহিম ও ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে এই কাবা শরীফকে বানিয়েছিলেন। তাহলে এইটুকু ভালো করে একটু জেনে রাখবে। তাহলে কাবা শরীফ কে তৈরি করেছিলেন? হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম। কাবা শরীফ এর আগেও তৈরি হয়েছে, ঠিক আছে, এর আগেও তৈরি হয়েছে। তারপর একটা বড় বন্যা এসেছিল না, গোটা পৃথিবী ডুবে গেছিলো। সেই বন্যার মধ্যে এই বন্যার ব্যাপারে প্রত্যেকটা ধর্মগ্রন্থের ধর্মীয় পুস্তকে বলা হয়েছে, ঠিক আছে, ইভেন কি বাইবেলও বলা রয়েছে, ইভেন কি মানে কি বলে যেন কোরআনের মধ্যেও বলা রয়েছে, ইভেন গীতার মধ্যে না ইয়েতে, হ্যাঁ ইসের মধ্যে, বেদের মধ্যে বলা রয়েছে, ঠিক আছে, এই ইসের ব্যাপারে শাইলাবের ব্যাপারে বা বন্যার ব্যাপারে বলা রয়েছে। তখন কিন্তু সেই সময় সমস্ত কিছু ডুবে যাওয়ার পরে, বন্যার পরে কিন্তু হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম এটাকে আবার রিফাউন্ড করেছে, ঠিক আছে। এরপরে বলছে কি, তাহলে এইটুকু মনে রাখলাম আমরা, এইটুকু লে ইবাদাতিল্লাহ ওয়াহদাহু, যাতে তারা লে ইবাদাতিহিল্লাহি ওয়াহদাহ, কারণ একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্যে, ঠিক আছে। আমরা এইটুকু জাস্ট ইন্ট্রোডিউস করলাম, আর কোনো কিছু আমরা অ্যাড করিনি, ঠিক আছে, কারণ সময় নেই, বেশি পড়বো না আমরা। এবার মূল কথায় আসছি। এখান থেকে কয়েকটা কথা জাস্ট ইম্পর্টেন্ট বলে মনে হলো। এক নম্বর কি, তিফল শব্দের অর্থ কি? চাইল্ড, ঠিক আছে, মনে রাখবে ভালো করে, বা শিশু। এরপরে কি, সানাম এক বচন, সিঙ্গুলার হচ্ছে আসনাম। এই যে আলিফ সদ জবর আস, নু আলিফ জবর না, মিম সাকিন, ভালো করে দেখে নেবে, ঠিক আছে, আসনাম। এই যে আলিফ সদ জবর আস, নু আলিফ জবর না, মিম সাকিন, মিম জের মি, আসনামি আছে, ঠিক আছে, আসনাম হবে। চলো এবার তাহলে মূল কথায় আসা যাক। তাহলে প্রথম কি বলো, শাহমাতুল ইয়াতিম কে লিখেছেন? আবুল হাসান আলী আন-নাদভী। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এইখান থেকে তোমাদেরকে চারটা অপশন দিবে, চারটা অপশন দিয়ে বলবে যে নিম্নলিখিত লেখকদের মধ্যে ইন্ডিয়ান রাইটার কে, ঠিক আছে, হুই ইজ দ্য ইন্ডিয়ান রাইটার দ্য ফলোয়িং, এরকম একটা ইংলিশে কোশ্চেন হতে পারে অথবা তোমার বাংলাতে হতে পারে, যে নিম্নলিখিত লেখকদের মধ্যে ইন্ডিয়ান রাইটার বা ভারতীয় লেখককে। তাহলে শাহমাতুল ইয়াতিম যে লিখেছেন আবুল হাসান আলী আন-নাদভী, ইনি হলেন ইন্ডিয়ান। কোথায় বাড়ি? ইউপিতে, রায়বেরেলি, আই থিঙ্ক, সম্ভাবনা রায়বেরেলিতে বাড়ি, ঠিক আছে, ইউপি, হ্যাঁ, উত্তরপ্রদেশে। তাহলে ইন্ডিয়ান রাইটার, ভালো করে এটা লিখে নাও তোমরা, এটা কিন্তু এখানে লেখা নাই, ঠিক আছে, বা এখানে কিন্তু নেই, আমি তোমাকে মুখে বললাম। তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে, মূল কথা হচ্ছে এটা। এই যে তেমন দেখা যায় শাহমাতুল ইয়াতিম কে লিখেছে? প্রবন্ধটি রচনা করেন কে? আবুল হাসান আলী আন-নাদভী, ঠিক আছে। এই যে দ্য এসে, এই প্রবন্ধ বলা হয় এসেকে ইংরেজিতে, সরি, শাহমাতুল ইয়াতিম, ওকে ডান। তাহলে আবুল হাসান আলী আন-নাদভী এইটুকু লিখে নাও, এবং তিনি ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে। এবং সবচাইতে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি, এই 2 নম্বর কোশ্চেনটা ভালো করে তোমরা লিখে নাও, ঠিক আছে। টেকেন ফ্রম, কোথা থেকে এই এসেটা, এই প্রবন্ধটা নেওয়া হয়েছে, শাহমাতুল ইয়াতিম কোথা থেকে নেওয়া হয়েছে? ওকে, করাআতুর রাশিদিয়া, ওকে, রাশিদা, আল করাআতুর রাশিদ, আমরা পড়েছি এই বইটা, ঠিক আছে, করাআতুর রাশিদ, এই বইটা থেকে নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার রাইটারের নাম, 2 নাম্বার ইন্ডিয়ান রাইটার ইনি, 3 নাম্বার কি, কোথা থেকে নেওয়া হয়েছে, কেরাতুর রাশিদিয়া, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 3টা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি, তারপর একটু সারাংশ বলে দিই। আমরা ওইটুকু তো বললাম যে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার পরে এবার কী হচ্ছে, যখন একটু সারাংশটা বলে দিই, তারপর কোশ্চেনের দিকে আসছে, একটুখানি জাস্ট 1 মিনিট জাস্ট। হ্যাঁ, দেখো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন মানে দাওয়াত দিতে লাগলেন, যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তখন কিন্তু ওখানকার যে কুরাইশ সম্প্রদায় নবীর উপরে কিন্তু অত্যাচার করতে লাগলেন। তোমরা জানো, জালসাটাতে বিভিন্ন ইত্যাদি, এই জালসাটাতে এখানে ওখানে শুনেছো তোমরা বা পড়েছো বইয়ের মধ্যে, যে অত্যাচার করতে লাগলেন। অত্যাচার যখন করতে লাগলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কী করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। তোমাদের ফাতেহুল মাক্কাতে তোমাদেরকে পড়িয়েছিলাম, বলো তো কত সনে বা কত হিজরিতে, কত সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বা কোন মাসে এবং কতজন সাহাবাকে নিয়ে বলো তো মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন? অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন কতজন সাহাবাদেরকে নিয়ে, ঠিক আছে? এবং রমজান মাসের কোন তারিখ ছিল? এটা তোমাদের ফাতহুল মাক্কাতে পড়িয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো কমেন্ট করে বলো, বললে বলে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখো কি করছেন, যখন মক্কায় গেলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে কিন্তু আবুল আইয়ুব, ঠিক আছে, কি যেন নাম, হজরতে আবু আইয়ুব আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহুর আবু আইয়ুব আনসারির বাড়িতে গিয়ে কী করলেন, মানে স্থান নিলেন, করলেন, মানে ওখানে কিন্তু স্টে করলেন, দাঁড়ালেন, ঠিক আছে, মানে ওনার বাড়িতেই কিন্তু আত্মীয় হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টে করলেন। ওখানে থাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরবাদ দেখতে পাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে স্টে করে আছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, বা যেখানে আর কি স্টে করে আছেন, অর্থাৎ যে আবু আইয়ুব আনসারির বাড়িতে যে প্রেজেন্ট আছে, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কার বাড়িতে দাঁড়িয়েছিলেন? আবু আইয়ুব আনসারির বাড়িতে দাঁড়িয়েছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারি বাড়িতে ছিলেন, ওইখান থেকে বাড়ির সামনেই কিন্তু দেখা যাচ্ছিল একটা জঙ্গল পরিপূর্ণ একটা মিরবাদ। দ্যাট মিন্স মিরবাদ শব্দটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে, মিরবাদ শব্দটা ভালো করে মাথায় রাখবে। আর মিরবাদ হচ্ছে এই যে মতন শব্দটা আছে, বলে দিচ্ছি এখনই আসবে, দাঁড়াও। মিরবাদ এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, বাদ আল জবর বাদ, মিরবাদ এটা হচ্ছে সিঙ্গুলার, ওকে। এর যদি প্লুরাল আমরা দেখি তাহলে মারাবিদ, মিম জরমা রা জরা বাদাল বিদ, ঠিক আছে, মারাবিদ এটা হচ্ছে প্লুরাল, ওকে, মারাবিদ। এবার দেখো এই মিরবাদ আর মারাবিদ শব্দের অর্থ কি? মিরবাদ অথবা মারাবিদ হচ্ছে প্লুরাল, মিরবাদ হচ্ছে সিঙ্গুলার। তো মিরবাদ শব্দের অর্থ হচ্ছে যেখানে যে কিছু খেজুর টিজুর ওখানে আর কি ওই সময় খেজুর টিজুর শুকানোর একটা জায়গা, ফাঁকা অংশ, অথবা কোনো জায়গাতে এর অর্থ হচ্ছে জঙ্গলে পরিপূর্ণ একটা মানে জায়গা এই মতন করে, ঠিক আছে। তো দেখবে কেমন করে ওরা মিনিংটা দিচ্ছে আর কি, দেওয়ার এটার সম্ভাবনা নেই অতটা, তাও একটুখানি দেখে যাবে, কিন্তু হ্যাঁ প্লুরালটা দিতে পারে, মিরবাদ আর মারাবিদ, প্লুরাল হচ্ছে মারাবিদ, ঠিক আছে, প্লুরাল হচ্ছে বহুবচন হচ্ছে এটা দেখে যাবে একটুখানি। এবার দেখো যখন আবু আইয়ুব আনসারি বাড়িতে প্রেজেন্ট ছিলেন তখন কিন্তু একজনকে মুআজ বিন আফফার, তাই তো, মুআজ বিন আফরা, রাইট, মুআজ নামক যে সাহাবী ছিলেন তিনাকে জিজ্ঞাসা করলেন, এই মুআজ, এই যে সামনের যে মিরবাদটা আছে, সামনের যে জায়গাটা আছে, এটা কার? তখন আর কি আবু আইয়ুব আনসারি বাড়ি থেকে মানে প্রেজেন্ট ছিলেন আর কি, তখন মুআজ বিন আফফান তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিটা হচ্ছে দুইজন এতিমের জমি, ঠিক আছে, দুইজন এতিমের জমি। এখানে দেখো তো এখানে কি আছে, ইয়াতিম, হ্যাঁ দুইজন এতিমের জমি আছে, ঠিক আছে, দুইজন এতিমের জমি। তারা কয়জন? দুইজন ছিল, ঠিক আছে, দুইজন এতিম ছিল, এটুকু মাথায় রাখবে একটুখানি। এবার নামগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, আমার 5টা কোশ্চেন ইম্পর্টেন্টের মধ্যে অলরেডি 3টা বলে দিয়েছি। 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সবচাইতে, মানে 3টা বলে দিয়েছি, 4 নম্বর যেটা কোশ্চেন হচ্ছে যে দুইজনের নামটা মনে রাখতে হবে। একজনের নাম হচ্ছিল হচ্ছে সাহাল, একজনের নাম ছিল সোহাইল। সাহাল একটা হচ্ছে কি সোহাইল, সাহাল, ওকে, লিখে নাও ভালো করে, সাহাল একজনের নাম, আর একটা ভাইয়ের নাম কি আছে? সোহাইল, ওকে, সোহাইল। তাহলে এই হচ্ছে দুইজনের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো নাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষাতে এবং আসার প্রবল সম্ভাবনা। আর একবার রিপিট করছি, লেখকের নাম, ইন্ডিয়ানের বাইরে অর্থাৎ ইন্ডিয়ান, ঠিক আছে, এটুকু মনে রাখবে। এরপরে কি হচ্ছে, কোন বই থেকে নেওয়া হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে স্টে করেছিলেন সেটা ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে কি গল্পের মধ্যে, যে কাবা শরীফের মধ্যে অর্থাৎ কাবার ভিতরে কটা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। কটা? 360টা। সালাসামিয়াতা সিত্তুনা বলা হয়, ঠিক আছে, আরবাতা এইদিকে আরবিতে, ওকে। তো 360টা মূর্তি ছিল এখানে দেখো। তাহলে আমার যে 5টা কোশ্চেন ছিল, আমার 5টা কোশ্চেন ডান এই 360টা পর্যন্ত, অর্থাৎ কটা মূর্তি ছিল? এই 300। এই 5টা যে কোশ্চেন বললাম নিশ্চিত 2 থেকে 3টা কোশ্চেন চলে আসবে এই পর্যন্ত। এবার সামনের দিকে যাব, বাকি কোশ্চেনগুলো দেখো। তাহলে ডান হয়ে গেছে, এটুকু কমপ্লিট। আর কোনো কারো কোশ্চেন থাকলে বলো। এরপরে চলো তাহলে আরেকবার তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। শাহামা এটা লাগবে না, জাস্ট ক্রস করে যাও, ঠিক আছে, ও তোমাদের ভালোর ব্যাপার, তোমরা পড়তে পারো, ঠিক আছে। মাদিনা এর বহুবচন কি? হ্যাঁ এটা দেখবে, মাদিনা এর বহুবচন হচ্ছে, দেখো মাদিনা শব্দের অর্থ হচ্ছে কিন্তু সচরাচর শহর, ঠিক আছে, শহর, রাইট, এটা শহর, ঠিক আছে। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর।
কিন্তু মক্কার মধ্যে যে সৌদি আরবে যে মদিনা আছে ওটা জায়গাটার নামই মদিনা, ঠিক আছে, একটা জায়গা প্লেসের নাম। যেমন এক্সাম্পল কলকাতা, কলকাতা একটা প্লেসের নাম, ঠিক আছে। সো এই মতন করে, ওকে। তো মদিনা শব্দের অর্থ হচ্ছে কি মদুন, প্লুরাল, ঠিক আছে। মদিনা শব্দের অর্থ হচ্ছে কি শহর, লিখে নাও বারবার বলছি, বা সিটি, ওকে, মদিনা। আর প্লুরাল হচ্ছে এটা, বহুবচনটা এটা দেখে নেবে, একটুখানি দেখে নিতে পারো। ইও কোথাতি, এটি লাগবে না, এটা লাগবে না, ওহ কোথায় চলে যাচ্ছে ও, এটা লাগবে না, মদিনাটা দেখে নেবে। মাহজার, মাহজারাতুন শব্দের অর্থ হচ্ছে তারাকাল ওয়াতান, এটা দেখলে দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নই তাও, ঠিক আছে, তাহলে দেখতে পারো। হাজারা ইহুজেরো শব্দের অর্থ হচ্ছে কি হিজরত করা, ঠিক আছে, মানে কোথাও এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া, অর্থাৎ মক্কা ছেড়ে যে মদিনায় গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটাকে, এটাকে এই যে রাস্তাটাকে হিজরত বলা হয়, ঠিক আছে। এই যে সফরটা, এই যে জায়গাটা, এক জায়গা থেকে অন্য জায়গায় যে গেলেন, এটাকে মানে হিজরত করা বলে, ঠিক আছে। তো দেখো তারাকাল ওয়াতান, এখানে ঠিক দিয়েছে, তারাকা শব্দের অর্থ হচ্ছে কি ছেড়ে যাওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়া। ওয়াতান শব্দের অর্থ হচ্ছে কি দেশ বা কান্ট্রি, নিজের মাতৃভূমি অথবা নিজের জায়গাগুলো, ওয়াতানকে ছেড়ে দেওয়া, জায়গাকে, প্লেসকে ছেড়ে দেওয়া, ঠিক আছে, ছেড়ে যাওয়া, ছেড়ে থেকে অন্য একটা জায়গাতে হিজরত বলা হয়। এটুকু দেখলে দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয় দেওয়া। কাবা ঘর নির্মাণ করেছিলেন কে? দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, প্রথম দেখো, এই যে প্রথম দেওয়ালে হুজ বিল্ড, ঠিক আছে, কাবা ঘর নির্মাণ করেছিলেন কে? দাউদ আলাইহিস সালাম। এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে, এটা বাইরে থেকে কোশ্চেনটা অ্যাড করেছে, মানে তোমাদের যে গল্পটা আছে এর মধ্যে কিন্তু এটা কথা উল্লেখ করা নেই, ওকে। এই দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। লিমানিল বাইতো নাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন, মানে স্টে করেছিলেন, দাঁড়িয়েছিলেন, মানে স্টে করেছিলেন, দাঁড়িয়েছিলেন। কার বাড়িতে বলো বলো চট করে? আবু আইয়ুব আনসারি, ঠিক আছে। কোথায় গেল আবু আইয়ুব আনসারি? নেই নাকি, ওটা কেটে গেছে মনে হয়, যাই হোক। তো নামটা অলরেডি বলেছি, আবু আইয়ুব আনসারি, তাই তো, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। এরপরে এটা লাগবে না। এরপরে কি আছে? কানা ফি তিলকাল কাবাতু সালাসাত, এই যে মিয়াত, এই যে সালাসা শব্দের অর্থ হচ্ছে কি সালাসাতু মিয়াত, সালাসা শব্দের অর্থ হচ্ছে 3, আর মিয়াত শব্দের অর্থ হচ্ছে 100, মানে 100 200 যেরকম হয় 100, ঠিক আছে। তাহলে 300 মিয়াত, এখান থেকে ভালো করে একটুখানি জেনে রাখো, তোমাদের এটা আরবিতে দিতে পারে, ঠিক আছে, এটা আরবিতে দিতে পারে। এটা কিন্তু কোশ্চেনটা এই জায়গাতে ভুল করেছে, সচরাচর কোশ্চেনটা এই মতন হওয়া উচিত ছিল, ঠিক আছে। সালাসু মিয়াতিন, সালাসু মিয়াতিন সিত্তুনা, ওকে, সিত্তুনা, অর্থাৎ এইখান থেকে সালাসু মিয়াতু সিত্তুনা সানামান, এই শব্দটা, এই যে পুরোটা সিত্তুনাটা এইখানে হবে, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ওটা অলরেডি বললাম তোমাদেরকে, ঠিক আছে। সালাসা শব্দের অর্থ হচ্ছে 3, ওয়াহিদ 1 থেকে 10 অ্যাটলিস্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওয়াহিদ 1, ইসনান, সালাসা, রাবিয়া, খামসা, সিত্তাহ, সাবিয়া, সামানিয়া, তিসা, আশারা, 10, এই পর্যন্ত অ্যাটলিস্ট আর কি, কমসে কম বললাম 10 পর্যন্ত অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করলে ভালো হয় আর কি। সালাসা 3, মিয়াত শব্দের অর্থ হচ্ছে 100, আর আলফ শব্দের অর্থ হচ্ছে হাজার, আলফ, ঠিক আছে, আলিফ লাম ফা, আলফ শব্দের অর্থ হচ্ছে কি হাজার, আর মিয়াত শব্দের অর্থ হচ্ছে 100। এগুলো জেনে রাখতে হবে একটুখানি মোটামুটি করে, যেহেতু অ্যারাবিক পড়ছো, ঠিক আছে। ভেরি সিম্পল, জাস্ট পড়তে হবে একটুখানি মনোযোগ, আর কোনো কিছু নেই, চাপের কোনো কিছু নাই। এরপরে চলো, আর কিছু লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, অলরেডি বললাম, এগুলো লাগবে না, এটাও লাগবে না, শুধুমাত্র 4-5টা যেটা বলেছি বাস। এবার চলে এসো কয়ের সঙ্গে খ মিলিয়ে একটুখানি তোমাদেরকে এটা দেখতে হবে, ঠিক আছে, যে তোমাদের একটুখানি দেখো এখানে কয়ের সঙ্গে খ মিলাচ্ছে কি করে। শুধুমাত্র 2-3টা পয়েন্ট মনে রাখলে হয়ে যাবে। 1 নম্বরটা দেখো কি বলছে, ফি বাইতে আবু আইয়ুব আল আনসারি। দেখো বাইতে আবু আইয়ুব, ফিল বাইতি, তো বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর, ঠিক আছে, ঘর মানে বাড়ি, বাইত। আবুল আইয়ুব আনসারি, ওই যে নামটা, ঠিক আছে, আবুল আইয়ুব আনসারি যার বাড়িতে স্টে করেছিল, তাহলে এটা কি হবে? ফি বাইতে মানে কার, আবুল আইয়ুব আনসারি বাড়িতে স্টে করেছিল কে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবিয়া জাইফান, জাইফান অতিথি, ঠিক আছে, জাইফান অতিথি, আলাইহিস সালাম আলাইহি, তার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টে করেছে, তার মানে একের সঙ্গে ডি, ঠিক আছে। তাহলে একটুখানি দেখো তোমাদের কি করে মিলাবে, জাস্ট একটা যখন মিলে যাচ্ছে তার মানে একের সঙ্গে ডি হবেই, আমি 100% গ্যারান্টি। একটুখানি দেখো তো একের সঙ্গে ডি কোথায় আছে, এই যে দেখো একের সঙ্গে ডি আছে, চোখ বন্ধ, একের সঙ্গে সি কেটে দাও, একের সঙ্গে বি কেটে দাও, ঠিক আছে, বাকিটা কোথায় গেল?
বাকিটা আর তোলা হয়নি। তাহলে যখনই তুমি দেখে নিলে একের সঙ্গে সি, কিন্তু হ্যাঁ 100% কিন্তু তোমাকে আগে কনফার্ম হতে হবে। যখন তুমি দেখে নিচ্ছ একের সঙ্গে ডি 100% হবেই, বাকিগুলো আর দেখবই না, এটাই 100% সঠিক উত্তর হবে। এটাই হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলানের সবচেয়ে সহজ ট্রিক। ওকে, আরেকবার তাহলে আরেকটুখানি মিলিয়ে দেখে নাও। 2 নম্বরটা দেখো, ওয়াকানা করিবান মিন বাইতে মিরবাদ, ওয়াকানা করিবান এবং তার নিকটে ছিল, ফি বাইতেহি সেই বাড়ির নিকটে ছিল কি মিরবাদ, একটি মিরবাদ ছিল। তাহলে এটা দেখো 2 এর সঙ্গে কি হবে, হুয়া আল ইয়াতিমাইন, 2 এতিম। এতিম দেখো এটাও ভুলে গেলাম আর কি তোমাদেরকে বলার জন্য, ইয়াতিম হচ্ছে সিঙ্গুলার আর ইয়াতিমাইন হচ্ছে 2 এতিম, লামটা হবে না, ঠিক আছে, শুধুমাত্র ইয়া থেকে হবে। ইয়াতিমাইন, ইয়া তা ইয়া মিম ইয়া নুন, ইয়াতিমাইন হচ্ছে সিঙ্গুলার, 2 ইয়াতিমের। তাহলে কি 2 ইয়াতিমের, তাহলে দেখো এই যে মিলে গেল 2 এর নাম্বারটা, এটাও মিলবে। লা, এটা কি আছে গো, লা নাশতারি বিহি সামানান, লা নাশতারি বিহি সামানান মানে কোনো মূল্য দিয়ে আমরা এই জমিটি বিক্রি করতে চাই না, এমন একটা কথা, ঠিক আছে। তো কি বলছে, ইবনে মসজিদ, এই মসজিদটার জন্য, ঠিক আছে। তবে এটা আমার এখানে এই ইবনে মসজিদ, ঠিক আছে, ও বাচ্চাদের মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে, তবে এটা কিন্তু এরা পর্যাপ্ত পরিমাণে মিলিয়ে কথা বলতে পারেনি, ঠিক আছে, যেহেতু এটা প্রকাশ করেছে। ওকে, যাই হোক, যখন বোর্ড থেকে কোশ্চেন পাবে দেখবে ঠিকঠাক পাবে। ওকে, তাহলে আর কিছু দেখার নেই। ও ইস্তারি মিনহা লিল মাকানি, সেই মাকানটি, সেই জায়গাটি ইস্তারি বিক্রি করেছিল কি, মানে ক্রয় করে। ইস্তারি শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা, ঠিক আছে, ক্রয় করা। হ্যাঁ, ক্রয় করেছিল কি, ওয়াদফে সামানান, ওয়াদফা সামানান মানে মূল্য, সামান শব্দের অর্থ হচ্ছে কি মূল্য দ্বারা, কিছু মূল্য দিয়ে মানে পয়সা দিয়ে জমিটি কিনেছিল। ডান এই পর্যন্ত। এরপরে সত্যতা মিথ্যাতার জন্য একটাই শুধুমাত্র কোশ্চেন এখান থেকে, সত্য মিথ্যার জন্য একটাই কোশ্চেন এখান থেকে আর কি। ওকে, ডান। চলো একটুখানি দেখো, এখানে তোমাদের সব এগুলো জানা আছে। মক্কা ভূমি মুসলমান ও ইসলামের জন্য পবিত্র ছিল। ভালো করে দেখো, মক্কা ভূমি মানে মক্কার বলছে মুসলমান ও ইসলামের জন্য পবিত্র ছিল, একদমই ভুল। তাই তোমরা, তার মানে এটা কী হবে, প্রথমটা লিখে নাও মিথ্যা, লিখে চটপট করে। এগুলো তোমাদের যার সাথে এদিকে ওদিকে শোনা আছে তোমাদের, তাই তো। তাহলে মক্কা যে ছিল মুসলমানদের জন্য নিরাপদ ছিল না, পবিত্র ছিল না, কারণ মুসলমানদেরকে অত্যাচার করা হতো, ঠিক আছে, মুসলমানদেরকে অত্যাচার করা হতো সেই সময়। যেহেতু তোমার এটা ইসলাম প্রচারের সময়কার কথা বলছে, তাই তো, ইসলাম যখন প্রচার হয় তখনকার কথা বলছে, তার মানে তোমাকে সেই থিঙ্কিং অনুযায়ী তো কিন্তু তোমাকে আনসার করতে হবে, রাইট। 2 নম্বরটা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মদিনায় হিজরতের অনুমতি দিলেন যখন মক্কাবাসীরা মুসলমানদের অত্যাচার করছিল ও কষ্ট দিচ্ছিল। এই যে দেখো, অত্যাচার করছিল এবং কষ্ট দিচ্ছিল, এর সঙ্গে মিলে তো যে মুসলমানরা মক্কাতে কিন্তু সঠিকভাবে থাকতে পারছিল না, ফলেই কিন্তু হিজরত করে গেছিলো, এটা 100% সত্যি। তার মানে এটা প্রথমটা হচ্ছে কি মিথ্যা, এটা হচ্ছে কি সত্যি বা সত্য, ঠিক আছে, সত্য হয়ে গেল। এরপরে কি আছে 2 নম্বরটা, মদিনাবাসীরা মুসলমানদের প্রতি নম্র ও কোমল ছিল, এটা কিন্তু ঠিক আছে। মদিনাবাসীরা মানে মদিনায় গেলেন, মুসলমানদের প্রতি কী ছিল, নম্র ছিল, কোমল ছিল, তাদেরকে জায়গা দিয়েছিল, তাদেরকে থাকা জায়গা করেছিল। কিন্তু এদের বিকল্প আনসার যেগুলো আছে এটা ভুল আছে, এটা বলেছে মিথ্যা বলেছে, অথচ এটা সত্য আছে। বুঝতে পেরেছো? তুমি নিজের থিঙ্কিংও দেখো, তোমরা অলরেডি পড়েছো এগুলো, আমরাও পড়েছি। মদিনাবাসীরা মুসলমানদের প্রতি সহনশীলতা, নম্রতা, এমনকি নিজের বাড়িতে জায়গা পর্যন্ত দিয়েছিলেন মুসলমানদের জন্য। মদিনাবাসীরা এতটাই মদিনাবাসীরা মুসলমানদেরকে ভালোবাসতেন, এটা সত্য হবে। 4 নম্বরটা দেখো, মসজিদে নববী মক্কায় অবস্থিত। মসজিদে নববী একদম সত্য, মসজিদে নববী এই না, এটা মদিনায় অবস্থিত, এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা। ওকে, মসজিদে হারাম মক্কায় অবস্থিত আছে, ঠিক আছে, মসজিদে হারাম মক্কায় অবস্থিত এবং মসজিদে নববী হচ্ছে মদিনায় অবস্থিত, রাইট। তাহলে মদিনা মক্কায় মিথ্যা, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই মতন করে বাস একটা সত্য মিথ্যা, একটা তোমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। আর তুই যে তোমাদেরকে 5টা কোশ্চেন দিলাম, আর ঠিক আছে এক্সট্রা যে আরও 2-3টা কোশ্চেন অ্যাড করলাম তোমাদেরকে লিখতে বলেছি, যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু নেই। আশা করি বোঝা হয়ে গেছে। এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে কারো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর তোমার ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যারা অ্যারাবিক নিয়ে পড়ছে, 3rd সেমিস্টারে আছে এবং
তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ক্লাস 11 এবং 12-এর জন্য স্টুডেন্টদের জন্য অবশ্যই শেয়ার করবে। ক্লাস 11দের জন্য কিন্তু আমরা এখানে এই চ্যানেলের মধ্যে ক্লাস আপলোড করা হচ্ছে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমরা মনোযোগ সহকারে পড়ো। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।